আপনারা কি জানেন দুই চোখ অন্ধ হওয়া সত্ত্বেও একজন মানুষ কিভাবে আস্ত একটি শহরকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিল? এই গল্পটি এমন এক জাদুর কলম, ভয়ঙ্কর লোভ এবং তাকওয়া বা খোদাভীতির চূড়ান্ত পরীক্ষার রোমাঞ্চকর কাহিনী। জেনে নিন কিভাবে অন্যের জন্য পাতা ফাঁদে এক অহংকারী ব্যবসায়ী নিজেই আটকা পড়েছিল। হিমালয়ের দুর্গম কোলে লুকিয়ে থাকা এক প্রাচীন পার্বত্য বাণিজ্য শহর ছিল বরফগড়। উত্তরের যত কাফেলা সবাই এই শহরের বুক চিরে দুর্গম পাহাড়ি গিরিপথ পেরিয়ে চা, সুগন্ধি মশলা আর মহামূল্যবান রেশম নিয়ে যাতায়াত করত। বরফগড়ের বাতাস সবসময় শীতে কনকনে, আর চারপাশের খাদগুলো ছিল মৃত্যুর মতো গভীর। এই শহরের সবচেয়ে পুরনো এবং শ্রদ্ধেয় মানুষ ছিল ইউনুস। সে ছিল একজন অন্ধ মানচিত্রকার। তার দুই চোখের দৃষ্টি অনেক আগেই নিভে গিয়েছিল, কিন্তু বহু বছরের পাহাড়ি পথের স্মৃতি আর আঙুলের স্পর্শে সে এমন নিখুঁত মানচিত্র আঁকত যা শত শত পথপ্রার্থীর প্রাণ বাঁচাত। তার ভাঙাচোড়া কুঁড়ে ঘরে টিমটিমে মোমবাতির আলোয় সারা রাত খসখস করে কলম চলত। চামড়ার পার্চমেন্টে তার আঙুল যেন জাদুর মতো পথ খুঁজে নিত। গরিব এবং দিগ্ভ্রান্ত কাফেলা তার কাছে এলে সে বিনামূল্যে পথের নকশা তুলে দিত। বিনিময়ে কেউ স্বর্ণমুদ্রা দিতে চাইলেও ইউনুস মৃদু হেসে তা ফিরিয়ে দিত। সে বলত, পথ তো মহান আল্লাহর সৃষ্টি, আমি কেবল তার আঁকা বিশাল পৃথিবীর এক ক্ষুদ্র নকশা নকল করি মাত্র, এর আবার মূল্য কিসের? কিন্তু বরফগড়ের আসল ক্ষমতার অধিকারী ছিল জামশেদ খান, এক বিশাল এবং ধনাঢ্য কাফেলার মালিক। পাহাড়ের সব প্রধান গিরিপথের নিয়ন্ত্রণ আর পাহারাদারদের চাবিকাঠি ছিল তার হাতে। সে ছিল চরম লোভী আর ধূর্ত। বছরের পর বছর সে এক জঘন্য প্রতারণা করে আসছিল। ছোট এবং নতুন কাফেলাগুলো যখন তার কাছে পথের খোঁজ নিতে আসত, সে তাদের ইচ্ছা করে ভুল আর বিপজ্জনক মানচিত্র দিয়ে ঘুরপথে পাঠাত। সেই গোলদখায় পড়ে কাফেলাগুলো দিনের পর দিন ঘুরে ক্লান্ত, ক্ষুধার্ত এবং সর্বস্বান্ত হয়ে পড়লে বাধ্য হয়ে জামশেদের কাছেই সাহায্য চাইতে আসত। সেই সুযোগেই সে তাদের চড়া সুদে ঋণ দিত, তাদের দামি মালের সিংহভাগ গেড়ে নিত এবং অনেককে দাসে পরিণত করত। পুরো বাণিজ্য পথটাই ছিল তার পাতা এক নির্মম ফাঁদ। একদিন মধ্যরাতে বরফগড়ে শুরু হলো শতাব্দীর সবচেয়ে ভয়াবহ তুষারঝড়। বাতাসের গর্জনে মনে হচ্ছিল যেন পাহাড় ভেঙে পড়বে। ইউনুস তার জীর্ণ ঘরে বসে অন্ধকারের মাঝেই মনোযোগ দিয়ে কাজ করছিল। হঠাৎ তার দরজায় করুণ আর দুর্বল আঘাতের শব্দ এলো। দরজা খুলতেই হুড়মুড় করে বরফ শীতল বাতাস ঘরে ঢুকল। ইউনুস অনুভব করল দরজার গোড়ায় একটি ছোট্ট শিশু দাঁড়িয়ে আছে। তার হাত পা বরফে জমে নীল হয়ে যাচ্ছে, আর কণ্ঠ থেকে বেরোচ্ছে মৃত্যু ভয়ে কাতর মৃদু কাঁদার শব্দ। কিছু না ভেবেই ইউনুস সাথে সাথে শিশুটিকে ঘরের ভেতর টেনে নিল। শীতে তারও নিজের হাড় কাঁপছিল, কিন্তু নিজের গায়ের একমাত্র ছেঁড়া কম্বলটি সে শিশুটির গায়ে পরম মমতায় জড়িয়ে দিল। রান্নাঘরে গিয়ে দেখল হাঁড়িতে সামান্য এক বাটি গরম শোরবা বা স্যুপ ছাড়া আর কিছুই নেই। নিজের পেটের ক্ষুধার কথা ভুলে সে তাই তুলে দিল শিশুর ছোট্ট হাত দুটিতে। সেই রাতে ইউনুস নিজে প্রচণ্ড শীতে কেঁপে কেঁপে ঘরের মেঝেতে বসে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করল যেন শিশুটি রাতের ভয়াল শীত থেকে বেঁচে যায়। ভোরবেলা ঝড় থামল, শিশুটি নিঃশব্দে উঠে চলে গেল। সে যাওয়ার আগে ইউনুসের কলমদানিতে একটি নতুন কলম রেখে গেল, এমন এক কলম যা সোনার পালকের তৈরি, আর যার ডগা থেকে হালকা নীল রঙের এক ঐশ্বরিক আলো বেরোচ্ছে। অন্ধ ইউনুস যখন হাত দিয়ে কলমটি অনুভব করল, সে এক অদ্ভুত উষ্ণতা পেল। কলমটি ধরতেই তার হাত যেন নিজে নিজেই চামড়ার পাতার উপর চলতে লাগল। তার মনে হলো যেন সে পাহাড়ের প্রতিটি পাথর, প্রতিটি খাদ দেখতে পাচ্ছে। সেই জাদুর কলম দিয়ে মানচিত্রে ফুটে উঠল এমন সব গোপন পথ যা আগে কেউ জানত না। শুধু পথ নয়, কোথায় ভয়ঙ্কর তুষারধস আসবে, কোন গিরিপথে লুকিয়ে থাকা জলস্রোত আছে, কোথায় ডাকাতদের আস্তানা, সব যেন জীবন্ত হয়ে ফুটে উঠল। সেই মানচিত্র পেয়ে বরফগড়ের সাধারণ কাফেলাগুলো সম্পূর্ণ নিরাপদে পথ পার হতে লাগল।
তাদের ব্যবসা ফুলে ফেপে উঠল। অন্যদিকে জামশেদ খানের ব্যবসা প্রায় ধ্বংসের মুখে এসে দাঁড়ালো, কারণ তার ভুল মানচিত্রের ফাঁদে আর কেউ পা দিচ্ছে না, কেউ তার কাছে এসে ঋণের জন্য হাত পাচ্ছে। গুপ্তচরদের মাধ্যমে সেই ইউনুসের জাদুর কলমের রহস্য জেনে ফেলল। তার মনে ভয়ঙ্কর লোভ আর ঈর্ষার আগুন জ্বলে উঠল। সে ভাবল, এমন একটা কলম আমার থাকলে তো আমি গোটা পাহাড়ের একছত্র সম্রাট হয়ে যাব। পরদিন আকাশে তুষার ঝড়ের পূর্বাভাস দেখে জামশেদ এক জঘন্য ফন্দি আঁতল। সে তার বিশাল প্রাসাদের দরজা খুলে রাখল এবং রাস্তা থেকে একটি গরিব অনাথ শিশুকে টাকার লোভ দেখিয়ে ভাড়া করে আনল। সে শিশুটিকে শিখিয়ে দিল, তুষার ঝড় শুরু হলে তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে, তারপর কাঁপতে কাঁপতে আমার দরজায় কড়া নাড়বে, আমি তোমাকে ভেতরে নেব। শিশুটি রাজি হল। রাতে যখন প্রচণ্ড ঝড় শুরু হলো, কথা মতো শিশুটি দরজায় কড়া নাড়ল। জামশেদ দরজা খুলল, কিন্তু সে শিশুটিকে উষ্ণ করার জন্য নিজের দামি পশমি কম্বল দিল না। তার ভাড়ার ঘরে প্রচুর খাবার থাকা সত্ত্বেও এক টুকরো রুটিও খেতে দিল না। সে মনে মনে হাসল আর ভাবল, এটা তো স্রেফ অভিনয়, জাদুর কলমের পুরস্কার পেতে হবে, তাই এই নাটক। এত দামি জিনিস এই ভিখারির বাচ্চাকে দিয়ে কি লাভ? সে শিশুটিকে ঠান্ডা মেঝেতে বসিয়ে রেখে নিজেই আগুন পোহাতে পোহাতে গরম চাদর মুড়ি দিয়ে শুয়ে রইল এবং অপেক্ষা করতে লাগল কখন সকাল হবে আর সে সোনার কলম পাবে। সকালে উঠে দেখে শিশুটি চলে গেছে। জামশেদের চোখ চকচক করে উঠল। সে ছুটে গেল তার কলমদানির দিকে। হ্যাঁ, সেখানে একটি কলম রাখা আছে বটে, কিন্তু সেটি সোনার নয়, সেটি একটি ভেঙে পড়া পচা আর কালো কাঠের কলম। জামশেদ রেগে গেলে উত্তেজিত হয়ে ভাবল, হয়তো এটাও জাদুর কাজ করবে। সে সেটা দিয়ে মানচিত্র আঁকতে শুরু করল। কিন্তু এ কি, কলমের প্রতিটি আঁচড়ে নতুন কোনো পথ বের হলো না, বরং তার পুরনো সেই মিথ্যা মানচিত্রগুলোই ফিরে আসতে লাগল। আর এবার সেগুলোতে তার নিজের নাম, তার প্রতারণার সমস্ত হিসাব একদম স্পষ্ট করে লেখা হয়ে ফুটে উঠল। সে যতবার মুছতে চাইল, কালি তত বেশি গাঢ় হতে লাগল। সেদিন বিকেলেই পাহাড় থেকে নামল এক প্রলয়ঙ্কারী তুষারধস। বিকট শব্দে বরফগড়ের একমাত্র প্রধান গিরিপথটি পুরোপুরি বন্ধ হয়ে গেল। শহরের সাথে সাথে চরম খাদ্য সংকট দেখা দিল। নতুন কোনো কাফেলা শহরে ঢুকতে পারছে না, কেউ বেরোতেও পারছে না। মানুষ না খেয়ে শীতে জমে গিয়ে কাঁদতে শুরু করল। বরফের বিশাল দেওয়ালের ওপারে আটকা পড়েছে শতাধিক পণ্যবাহী কাফেলা। পুরো শহর যখন মৃত্যু ভয়ে কাঁপছে, তখন ইউনুস তার সেই সোনার কলমটি উঠিয়ে নিল। তার হাত মানচিত্রের উপর পরম আস্থার সাথে চলতে লাগল। কিছুক্ষণের মধ্যেই সেখানে ফুটে উঠল একটি লুকানো পথের নিখুঁত নকশা। পাহাড়ের পূর্ব ঢালে একটি প্রাচীন সুড়ঙ্গ, যা শতাব্দীর পর শতাব্দী ধরে কেউ ব্যবহার করেনি, কিন্তু এখনও তা সম্পূর্ণ অক্ষত এবং নিরাপদ আছে। ইউনুস শহরের প্রবীণদের আর কাফেলার মাথাদের ডাকল, তাদের হাতে মানচিত্রটি তুলে দিল। ইউনুসের দেখানো সেই সুড়ঙ্গ পথ দিয়ে মাত্র দুদিনের মধ্যে সব কাফেলা নিরাপদে শহরে প্রবেশ করল। বরফগড়ে আবার খাদ্য এলো, জীবন রক্ষাকারী ওষুধ এলো, মানুষের ঘরে উষ্ণতা ফিরে এলো। শহরের মানুষ চোখের জলে ভাসতে ভাসতে অন্ধ ইউনুসের হাত ধরে কৃতজ্ঞতা জানালো। আর জামশেদ খান, তার সেই কালো কাঠের কলমে আঁকা মিথ্যা মানচিত্রগুলো এক অদ্ভুত জাদু বলে শহরের দেওয়ালে দেওয়ালে আপনা আপনি উড়ে গিয়ে সেটে গেল। প্রতিটিতে তার নাম, তারিখ এবং কোন কাফেলাকে সে কিভাবে ঘুরপথে পাঠিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তার স্পষ্ট বিবরণ লেখা ছিল। শহরের সবাই তার আসল রূপ চিনে ফেলল। পাহাড়ের ন্যায়পরায়ণ শাসক তাকে তক্ষণু তলব করলেন। তার সমস্ত অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে সেই ক্ষতিগ্রস্ত কাফেলাগুলোর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। জামশেদকে চিরকালের জন্য বরফগড় থেকে বিতাড়িত করার নির্দেশ দেওয়া হলো। শহর ছেড়ে যাওয়ার আগে সে যখন ইউনুসের সামনে দিয়ে যাচ্ছিল, লজ্জায় ও অপমানে মাটির দিকে তাকিয়ে সে ফিসফিস করে বলল, আমি কখনো ভাবিনি যে আমার নিজের তৈরি করা মিথ্যা পথ একদিন আমাকেই এইভাবে হারিয়ে দেবে। ইউনুস তার কথা শুনে একটু শান্তভাবে হাসল। তার অন্ধ চোখ দুটি যেন আকাশের দিকে নিবদ্ধ। সে ধীর কণ্ঠে বলল, তোমার তো সব সময় দুটো সুন্দর চোখ ছিল জামশেদ, কিন্তু তোমার অন্তরে সত্য দেখার কোনো ইচ্ছা ছিল না। আর আমার এই দুটো চোখ নেই, তবু মহান আল্লাহ
তার রহমতের আলো দিয়ে আমাকে সব দেখান। তোমার আর আমার মাঝে পার্থক্য শুধু এটাই। নৈতিক শিক্ষা। মিথ্যার পথে যে মানচিত্র আঁকা হয়, একদিন সেই মানচিত্রই তার আঁকিয়েকে অন্ধকারে পথ হারা করে মারে। অন্যদিকে যে হৃদয়ে সততা আর আল্লাহর ভয় থাকে, আল্লাহ তাআলা সেই হৃদয়ে এমন এক ঐশ্বরিক আলো পাঠিয়ে দেন, যা দৃষ্টিহীন চোখকেও সঠিক গন্তব্য দেখিয়ে দেয়। সত্যের পথই একমাত্র পথ, যা কখনো ধোঁকা দেয় না।